أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على أرجو اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মাইকে সাউন্ড কেমন অসুবিধা করছে অসুবিধা নেই তো দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا हमें जान दिल से प्यारा मुहम्मद की खमा गए तुम्हारा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद की खमा गए तुम्हारा मुहम्मद जो आँखों में आए थे कब तक रखेगा ए पर्दा का हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना पैगम्बरों करो जागा दिखा दे खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया पैगम्बरों करो जागा दिखा दे खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगम्बरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना हस्बी रब्बी जल्लल्लाह
সকলে আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা করুন। কারণ আজ আমি আপনি গুনাহগার, ঠিক না বেঠিক? এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করি, কাজ কাম ত্যাগ করি, এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন। কেউ বলতে পারেন যে ভাই সাহেব আমার গুনার আমল নামাই গুনাহ নাই? কেউ আছেন? আমরা গুনাহগার, পদে পদে কদমি কদমি লফজে লফজে প্রত্যেকটা পদক্ষেপে গুনাহ আর গুনাহ করে ফেলছে। বিশেষ করে আজ আমার আপনার প্রত্যেকে সারা জীবনের জিন্দেগির সগীরা কবিরা জাহিরে বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে আজকে সকলে হাজির হয়েছে, ঠিক না বেঠিক? এবং তার সাথে সাথে আল্লাহ রসুলকে খুশি রাজি করার জন্য হাজির হয়েছে। তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দের উপরে খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন, পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না। তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন। হাসিবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, বহু দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী পাড়া, পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন ইসলাম দরদি নামাজি মুসল্লি নেককার পরিজগার আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কুচি বাচ্চা ভাইয়েরা, হাজিরানে মাহফিল, আমার গ্রামবাসী নেককার পরিজগার দিন ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এ দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে, খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান, আম্মা জান, ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছর এবছরও তারা জওয়ানে ইসালে সওয়াব ঈদ মিলাদুন নবী মিলাদ শরীফ বিশ্বনবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করি। বিশেষ করে আজ আমি আপনি আল্লাহ পাকের বান্দা বান্দি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত উম্মতি, আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। কোন আজকের দিনে, বর্তমান দিনে আমার আপনার ঈমান, আমল, আকীদা মজবুত করে ধরে রাখাটা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করা বর্তমান দিনে খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। বিশেষ করে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ। আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, ভালোবাসা, আমার আপনার আত্মীয়তা সম্পর্ক আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এক নাম্বার, কোনো মদ করো না, কোনো গেঁজা করো না, কোনো তারি করো না, কোনো সুদ করো না, কোনো বেনামাজি, কোনো বেরুজদার না। এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার বেরিয়েছে। এই বেটারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আজ আমার আপনার ঈমান, আমল, আকীদাগুলোকে বরবাদ, ধ্বংস করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? জানি না
আজ আপনারা জান্নাতের বাগানে হাজির হয়েছেন, এশার নামাজটা আদা করে কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। আজ আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে জান্নাতের বাগান কায়েম করেছেন, ইনারা কতটা বাধার সম্মুখীন হয়েছেন বলতে পারবো না। তবে বিভিন্ন জেলায় যায়, বিভিন্ন গ্রামে যায়, শুনতে পাই, দেখতে পাই কমিটি ভাইদের মন খারাপ, এলাকার কিছু আমার মুরব্বী আব্বাজানদের মন খারাপ। কি হয়েছে মন খারাপ? কমিটি ভাইরা বলে, ভাইজান আজকে মানুষের দূরে দূরে ভিক্ষুকের নাই ভিক্ষা মেঙে আমার মোকাল্লার, আমাদের আব্বাজান, আমাদের আম্মাজান, আমাদের ভাই বোন ছেলে মেয়ে, আমার মোকাল্লার মুরব্বীরা ইন্তেকাল করেছেন, তেনাদের রূহ আগে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আমরা জান্নাতের বাগান কায়েম করব, সবরে সানি করব, ইসালে সওয়াব করব, ঈদে মিলাদুন নবী করব। আমার এলাকার কয়েকজন ব্যক্তি এরা বলে এগুলো নাকি চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। তো তাই নয়, মুরব্বীরা বলে বাবাজি আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাপ ইন্তেকাল করেছে, তেনাদের রূহে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আল্লাহ পাকের পবিত্র বাণী কোরআন পাক এক খতম দু খতম তেলাওয়াত করে সবরে সানি করব, ইসালে সওয়াব করব। এরা বলে চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। শুধু তাই নয়, এরা নাজায়েজ, হারাম, বেদাত বলতে বলতে কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম বাংলাদেশের একজন বাঙ্গাল মৌলবী ফতোয়া দিচ্ছে জলসা তাবারু খাওয়া, মিলাদে তাবারু খাওয়া, সবরে সানি তাবারু খাওয়া, নবী দিবসে তাবারু খাওয়া শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এবারে বলি, আজকে যে আলেম, যে মাওলানা, যে মুফতি, যে মুহাদ্দিস হারামকে হালাল বলে ফতোয়া দেয় বা হালালকে হারাম বলে ফতোয়া দেয়, তার ঈমান থাকবে না যাবে? সকলে মিলে বলেন, বরবাদ, ধ্বংস হয়ে যাবে। খারাপ মনে নেবেন না। আজকে যত বড় আলেম, যত বড় মুফতি মুকাদ্দেস হোক না কেন, যদি কোনো মাওলানা হালালকে হারাম বলে ফতোয়া দেয়, আমি মনে করি ও আলেম নয়, ও মাওলানা নয়, ও মুফতি নয়, মুকাদ্দেস নয়, ওকে মুকাদ্দেস আলেম বলে পরিচয় দেই না। আমি মনে করি মানুষরূপী শয়তান। ঠিক না বেঠিক? আজ ওই বেটারা আপনার পাড়ায় একটা, মহল্লা একটা, সমাজ একটা, আপনার পাড়ায় আপনার মহল্লায় মসজিদ, মাদ্রাসা, মক্তব একটা করেছিল। আজকে এই বেটারা আমার আপনার পাড়ায় ঢুকে গিয়ে মহল্লা সমাজটাকে টুকরো টুকরো করে শান্তি পায়নি, মাদ্রাসা, মসজিদ, মক্তবগুলোকে টুকরো টুকরো করে দিয়েছে। ঠিক না বেঠিক? লক্ষ্য করে দেখবেন অন্য অন্য গ্রামে 50 ঘর মুসলমান, 70 ঘর মুসলমান, 100 ঘর মুসলমান, দুটো তিনটে চারটে মসজিদ আছে, আছে না? মাদ্রাসা আছে। এটা কার মসজিদ, মাদ্রাসা, মক্তব? ফুরফুরা। ওটা কার? তবলিগ। ওটা কার? জামাত ইসলাম। এটা কার? আহলে হাদিস। আছে না নাই? তুই এখানে নামাজ পড়লি না কেন? মাথা খারাপ, ওটা তবলিগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। তুই এখানে নামাজ পড়লি না কেন? মাথা খারাপ, ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। আছে না নাই? তো তাই নয়, আজকে বাপ বেটা সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। লক্ষ্য করবেন, বাপ যদি ফুরফুরা হয়, বেটা তবলিগ। আছে না নাই? বাপ ফুরফুরা, বেটা জামাত ইসলাম। বাপ ফুরফুরা, বেটা আহলে হাদিস। আছে না নাই? তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। ঈমান, আমল, আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। কারণ ভাই 1000 বস্তা আলু পচাতে ক বস্তা পচা আলুর দরকার? 1 বস্তা। একটা পচা আলু ঢুকিয়ে দেন, সময় নেবে, সমস্ত আলুগুলোকে পানি করে ছাড়বে। ঠিক না বেঠিক? 1000 কাউন খড়ের গাদা, জানেন তো কতটা হবে? 1000 কাউন খড়ের গাদা ভাই জ্বালাতে কটা দিসলাই কাঠির দরকার? একটা মেরে দেন, দাও দাও করে জ্বলে যাবে, সময় নেবে, সমস্ত খড়গুলোকে ছাই করে ছাড়বে। ঠিক না বেঠিক? আজকে আমার আপনার সমাজে বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে ভাই কিছু পচা আলু জন্ম নিয়েছে। নিজেরা তো পচেছে, আজকে আমাকে আপনাকে পচাতে আরম্ভ করেছে। ঠিক না বেঠিক? নিজেরা জাহান্নামে যাবে,
কিন্তু আমাকে আপনাকে টেনে হিচড়ে জাহান্নামায় নিয়ে যাবার পরিকল্পনা শুরু করেছে। তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। দ্বিতীয় নাম্বার, আর এক শ্রেণীর মানুষ, নাম আছে মুসলমান, নাম আছে মুসলমান, সাইনবোর্ডটা রেখেছে মুসলমান, জন্ম মুসলমানের ঘরে, খেয়েছে শরিয়াতের ঘরে, লালন পালন হয়েছে ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, কোরআনের ঘরে। বড় হবার পরে তার আচার আচরণ ব্যবহার, তার ক্যারেক্টার, তার চরিত্র, তার আদর্শ আল্লাহ পাকের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না, কোরআনের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, তার আচার আচরণ ব্যবহার ইবলিস শয়তানের পক্ষে। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না ভাই। আজকে আমার আপনার সমাজে কিছু বেরিয়েছে ভাই, তাই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসুন। কারণ দেখবেন মাঝে মাঝে ভাই ওই কাকের বাসায় একটা পাখি আন্ডা পারে, কি নাম বলেন তো? কোকিল। কাক তা দেয় না? দেয়। বাচ্চা ফোটে না? ফোটে। ভাই কাক কখন বুঝতে পারে ই আমার বাচ্চা না? বলে যখন বুলিটা ফুটে যায়, যখন কোকিলের বাচ্চার বুলিটা ফুটে যায়, কাকের মাথায় হাত, আল্লাহ এতদিন খাওয়ালাম, তা দিলাম, বাচ্চা ফুটলো, বেটা বড় হলো, খাওয়ালাম, আমার 4টে বাচ্চা মোটা সুটা, এরা দিনকে দিন রুগা, আমার বাচ্চাগুলোকে কম খাইয়ে এদেরকে বেশি খাওয়ালাম যাতে মোটা সুটা হয়, আর এখন দেখছি ভাষা আলাদা, ই আমার বাচ্চা না। কাকের মাথা গরম হয়ে যায়, ঠুকরে ঠুকরে বাসা থেকে কোকিলের বাচ্চাগুলোকে লাথি মেরে ফেলে দেয়। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না। আজকে আমার আপনার পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে ওই রকম কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে, নামটা আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, খেয়েছে শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, কোরআনের ঘরে, কিন্তু বড় হবার পরে তার আচার আচরণ ব্যবহার, তার ক্যারেক্টার, চরিত্র, তার আদর্শ, তার ভাষাটা আমার আল্লাহ পাকের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, কোরআনের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না, তার আচার আচরণটা ইবলিস শয়তানের পক্ষে। ঠিক না বেঠিক? এই প্রত্যেককে বলবো ওদের কাছ থেকে সরে আসো। ঈমান, আমল, আকীদাগুলোকে বাঁচান, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসাকে রক্ষা করুন, কাজে লাগবে। তা না হলে ওই নামে তালপুকুর ঘটি ডোবে না। নামে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, খাঁচা থাকবে মুসলমান, বডি থাকবে মুসলমান, কিন্তু ভেতরটা ভাই জাহান্নামের আঁতুর ঘর হয়ে যাবে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। আপনারা প্রত্যেকে রাতের ঘুম হারাম করি, মূল্যবান সময় ব্যয় করি, কাজ কাম ত্যাগ করি, ব্যবসা বাণিজ্য বন্ধ করি, এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হয়েছে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে বুঝে নেওয়ার জন্য, আল্লাহ পাকের তারিফ, রসুল পাকের প্রশংসা করার জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে ওই ফিতনাবাজদের পাতা জাল থেকে হেফাজত করে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করি। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তা ভাই সাকিব, ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি তাই তো নাকি? অনেক শুনেছেন। তবে ভাই আজকে এসেছিলাম এখানে একটু ওয়াশ করব, কিন্তু ভাই আপনাদের অবস্থা দেখে আমি নিজেই ভুলে যাচ্ছি ওয়াশ করা। ওয়াজ করব না ওয়াশ করব, কোনটা করব আপনারা বলেন? ওয়াশ পর্যন্ত, পরিষ্কার পর্যন্ত এই কথা বলে না, রাগ করছেন নাকি আমার উপর? ওয়াশ পর্যন্ত, ওয়াশ করার নিয়ত নিয়ে এসেছিলাম ভাই, কারণ আমি এখন ওয়াশ ছাড়া আর ওয়াজ করতে পারি না। এখন আমি যা করি ওয়াশই করে যাই, বুঝতে পেরেছেন? তবে আজকে নিয়ত করেছিলাম একটু ওয়াশ করব, মানে ধুলাই করব, কিন্তু এই গুটি কতক মানুষকে দেখে ভাই এখন চিন্তা করছি কি করব, ওয়াশ করব না প্লেন ওয়াশ করে চলে যাব। আপনারা কি বলেন? ওয়াশ করব না ওয়াজ করব, কোনটা? জি, দুটোই হোক, সামলাতে পারবেন তো? যে সামলাতে পারবেন তো? হ্যাঁ ইয়া না বলেন না। আপনারা কি বলেন? একদম বলে দুটোই হোক, আপনারা কি বলছেন?
যে দুটোই করব। ঠিক আছে, দেখা যাক তাহলে আপনি আপনারা তাহলে টাল সামলাতে পারবেন। তা যাই হোক ভাই, জলসারা নতুন না পুরাতন? জলসা পুরাতন, আর আমিও পুরাতন। আজ কম বেশি প্রায় 4 থেকে 5 বার আজকে নিয়ে আপনার গ্রামে আসলাম, ঠিক না বেঠিক? তবে ভাই প্রত্যেকটা জায়গায় ওয়াজ নসিহত করার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব। আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজকাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে মাথায় টুপি দিয়ে সুন্নতি লিবাস পরে পবিত্র অবস্থায় জান্নাতের বাগানে হাজির হয়েছেন, এই মুসলমান আপনি কে? আপনার পরিচয়টা কি? আপনি কে বলেন? কে? আপনার পরিচয়টা কি? আমি টাকা বলবেন, সকলে মিলে বলেন যে এটা শুধরে নিবার জায়গা, ভুল হতেই পারে ভাই, একটু জোরে বলেন না। আপনি কি? আপনার পরিচয়টা কি? মানুষ? তাহলে আমি হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, শিখ, পারসি, পাদরি, পাঞ্জাবি, এনারা কি মানুষ না? আমার আপনার পরিচয়টা কি? আমার একটা হিন্দু ভাই এসে যদি বলে রহমতুল্লাহ তুমি কে, কি বলবেন? সকলে মিলে বলেন। কেউ বলছেন ইমানদার, কেউ বলছেন মুসলমান, নবীর উম্মত, এই সকলে মিলে বলে ঠিক বলেছেন, মুসলমান। আমার আপনার পরিচয়, আমি মুসলমান, ঠিক না বেঠিক? উনিকে আওয়াজ দিলেন, উনিকে দিলেন না, সকলে মিলে বলেন আপনার পরিচয়টা কি? মুসলমান। ঠিক বলছেন। কতজন বলছেন প্রকৃত মুসলমান? যাচাই করতে চাইছি। অনেকে আওয়াজ দিলেন আর অনেকে দিলেন না, একটু কষ্ট দিয়ে যাচাই করতে চাইছি কতজন বলছেন আমি প্রকৃত মুসলমান। একটু আমার সঙ্গে হাতটা লম্বা করে দেখান তো দেখি। অর্ধেক মুসলমান নাকি? পুরো হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন, খারাপ মনে নেবেন না। আপনি সত্যকারের প্রকৃত মুসলমান? যে আপনি মুসলমান, হাত উঁচু করে বলে দিলেন, আওয়াজ দিয়ে বললেন আমি প্রকৃত মুসলমান, খারাপ মনে নেবেন না। আমার সন্দেহ হয়, আমার সন্দেহ হয় সিদ্দিকির ঘরে জন্মালে সিদ্দিকি বাচ্চা হওয়া যায়, ঠিক না? মোল্লা হয় কোনটা? সিদ্দিকির ঘরে জন্মালে কি হয়? সে সিদ্দিকি না মোল্লা? সিদ্দিকি বাচ্চা হওয়া যায়। সৈয়দের ঘরে জন্মালে সৈয়দ হওয়া যায়, খানের ঘরে জন্মালে খান হওয়া যায়, মোল্লার ঘরে জন্মালে মোল্লা হওয়া যায়, শেখের ঘরে জন্মালে শেখ হওয়া যায়, চৌধুরী ঘরে জন্মালে চৌধুরী হওয়া যায়। কিন্তু এই মুসলমান, মুসলমানের ঘরে জন্মালে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত, শরীয়তের আইন কানুন বিধান আমাকে আপনাকে মেনে চলতে হবে, তবেই কিন্তু আমি আপনি প্রকৃত খাঁটি মুসলমান হতে পারব। আজকে সকলে হাত তুলে বললেন আপনারা মুসলমান, খারাপ মনে নেবেন না। আমি আগেই বলেছি আমার ভাষা কিন্তু চড়াচড়া ভরা, খারাপ মনে নেবেন না। আপনি মুসলমান, যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে এই মুসলমান আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার আদর্শটা এত জঘন্য কেন, এত নীচ কেন? আজকে আপনি হাত তুলে বললেন আপনি মুসলমান। আপনার হাতটা যদি প্রকৃত মুসলমানের পক্ষে হতো, এই মুসলমান, তাহলে এই হাত দিয়ে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, 1 বিঘে 2 বিঘে জমির জন্য, একটা চেয়ার গদির জন্য, একটু আপনার একটা ফ্ল্যাট, একটা বিল্ডিং বালাখানার জন্য, একটু আরাম আয়েশের জন্য শরিয়তের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে ভাই নিলাম করে বেড়াতে পারতাম না, ঠিক না বেঠিক? আপনি মুসলমান, আপনি কেমন মুসলমান? আপনার পাড়ার মসজিদগুলো কাঁদছে, মুসল্লি নাই। পাড়ার মাদ্রাসা মক্তবগুলো কাঁদছে, ছাত্র নাই। আপনি কেমন মুসলমান? আজকে আপনার বাড়িতে নামাজের পাঠিগুলো কাঁদছে, নামাজি নাই। বাড়িতে বাড়িতে তাসবিহগুলো কাঁদছে, গুন্নেওয়ালা নাই। আজকে আপনি আওয়াজ দিয়ে বললেন আপনি মুসলমান। এই মুসলমান কার বাড়িতে কোরআন পাক নাই একটু বলবেন? তাহলে প্রত্যেকের বাড়িতে আছে। এই মুসলমান
বলুন তো দেখি, সপ্তাহ বাদ দিলাম, মাস বাদ দিলাম, 6 মাস বাদ দিলাম, বছরে একবার আল্লাহকে ভালোবেসে, রসুলকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, আল্লাহ পাকের পবিত্র বাণীকে ভালোবেসে বছরে একবার কুরআন পাক তিলাওয়াত করি কজন আছেন বলেন? মাস বাদ দিলাম, 6 মাস বাদ দিলাম, আল্লাহকে ভালোবেসে আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটা বছরে একবার তেলাওয়াত করি কজন আছেন? পকেটেতে স্মার্ট বড় মোবাইল আছে, সারাদিনে 10 বার 15 বার জামায় মুছছি, গেঞ্জিতে মুছছি, রুমালে মুছছি, থুতু দিয়ে পালিশ করছে। বাড়িতে টেলিভিশন গুলো আছে, সারাদিনে 4 বার 5 বার করে পালিশ করছি। আজকে আপনার বাড়ির আরকাটার উপরে, আলমারির মাথার উপরে আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটা পড়ে আছে, 1.5 ইঞ্চি ময়লা পড়ে গেছে, ওই পোকার খোরাক হয়ে গেছে, আরশোলা মশা বাঁধছে। আজকে কটা মুসলমান কুরআন পাকটার দিকে নজরটা দিয়েছে বলেন? আপনি মুসলমান, এটা তো মুসলমানের আচার আচরণ হতে পারে না, ঠিক না বেটি? এটা তো মুসলমানের ব্যবহার হতে পারে না। আজকে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছেন, ঠিক না বেটি? গরু, ছাগল, কুকুর, ভেড়া করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। জোরে বলুন, পাঠাননি? আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তবে আল্লাহ সমস্ত বান্দা বান্দির থেকেও বেশি ভালোবেসেছেন কোন মুশরিকের বাড়িতে, কোন বেঈমানের বাড়িতে আল্লাহ আমাকে আপনাকে পাঠাননি। নামাজির ঘরে, রোজাদারের ঘরে, ইসলামওয়ালার ঘরে, হাজির ঘরে, মৌলানার ঘরে, মুফতির ঘরে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, ঠিক না বেটি? আজকে নামাজির ঘরে জন্ম, শরিয়াতওয়ালার ঘরে জন্ম, রোজাদারের ঘরে জন্ম, কুরআন পায়নেওয়ালার ঘরে জন্ম নিয়ে আজকে আমার আপনার আচার আচরণটা এত জঘন্য হচ্ছে কেন বলেন? এত জঘন্য হচ্ছে কেন? তাই প্রত্যেককে বলবো, মুসলমান এখনো সময় আছে, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে যদি আসতে পারেন তো আসুন, আর না হলে বেরিয়ে যা। আমার আপনার মতো দুমুখো মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রসুলেরও প্রয়োজন নাই। খারাপ মনে নেবেন না ভাই, প্রয়োজন নাই। ওই সাপের গালেও চুমা দেবো, ব্যাঙের গালেও চুমা দেবো, যখন যেমন তখন তেমন, আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো। কমুকো মুসলমান, জোরে বলে দুমুখো। ইসলাম একটা নাম দিয়েছে ভাই, এর নামটা কি বলেন তো? মুনাফেক, ঠিক না বেটি? মুনাফেক মার্কা মুসলমানের আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রসুলেরও প্রয়োজন নাই। আমি বলছি না, স্বয়ং আল্লাহ পাক নিজে বলছেন। আজকে মৌলানা সাহেব ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা, আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পারে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? গাছের পাতা পুকুরে পড়লে কুমির হয়, আর ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির আর ডাঙায় পড়লে বাঘ। হুজুর, ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরে পড়ে আর অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? আবার কি হবে বলে? কি হবে? হাসছে। না বাঘ হবে আর না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, না ঘাড়কা না ঘাটকা, না মুসলমানের মরা, না মুমিনের মরা, আর না বেঈমানের মরা, ঠিক না বেঠিক? কারা মনে নেবেন না, যেদিকে যাবার একদিকে যাব, দুদিকে না। অনেকে আছে দেখবেন, নামাজও পড়ছে, মদ খাচ্ছে, নামাজ পড়ছে, গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে, তারি খাচ্ছে, নামাজ পড়ছে, সুদ খাচ্ছে, নামাজ পড়ছে, লটারি খেলছে, আছে না নাই? নামাজ পড়ছে, বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, নামাজ পড়ছে, মহিলার সমিতির প্রচার চালিয়ে বেড়াচ্ছে, রমজান মাসে রোজা রেখেছে,
দাড়ি পাল্লার মাল কম বেশি করছে, রমজান মাসে রোজা রেখে বাপ মায়ের উপরে নির্যাতন চালাচ্ছে, রমজান মাসে রোজা রেখেছে গরিবের উপরে জুলুম করে নির্যাতন চালিয়ে জরিমানার টাকা ইনকাম করে খাচ্ছে, আছে না নাই? এরা কমুক মুসলমান? জোরে বলবেন। দুমুকো মার্কা মুসলমান। এ মুসলমানের প্রয়োজন আমার আল্লাহ পাকের নাই, রসুলেরও নাই। ভালো করে বুঝবেন। আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার আদর্শটা আজকে গেল কোথায়? আজকে জন্মাবার পরে আজান পেয়েছি, কি ঠিক না বেঠিক? জন্মাবার পরে কি পেয়েছেন আপনারা? আজান পেয়েছেন, শরিয়াত পেয়েছেন, ইসলাম পেয়েছেন, কোরআন পেয়েছেন, হাদিস পেয়েছেন, সব পেয়েছেন, নামাজ পেয়েছেন, মসজিদ মাদ্রাসা পেয়েছেন। আজকে ইসলামের আইন কানুন বিধানগুলোকে আমি আপনি কতটা আঁকড়ে ধরেছি, কতটা পালন করছি। আর আজ যারা জন্মাবার পরে আজান পায়নি, শরিয়াত পায়নি, ইসলাম পায়নি, তাদের ইসলামের প্রতি দরদ কতটা, তারা ইসলামকে কতটা পাকড়াও করেছে, একটু বলে অন্যদিকে যাব। ফিরাউনের একমাত্র কন্যা তার দেখাশোনার জন্য একটা দাসী রেখেছে, একমাত্র কন্যা, তার দেখার জন্য টাইমে টাইমে খাওয়াবে, পড়াবে, শরীরের যত্ন নেবে, এজন্য একটা দাসী রেখেছে, নাম হলো তার মাশাতা। একদিন মাশাতা ফিরাউনের কন্যার মাথা আঁচড়াচ্ছিল, মাথা আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ করে হাত থেকে ঠস করে চিরুনিটা আল্লাহ পাকের জমিনে পড়ে গেছে। মাশাতা হাত লম্বা করেছে, জমিন থেকে চিরুনিটাকে তুলবেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি হযরত মাশাতা তিনি যখন হাত থেকে তিনার চিরুনিটা আল্লাহ পাকের জমিনে পড়ে যায়, ওই চিরুনিটাকে করবার জন্য হাতটা লম্বা করলেন, চিরুনি পাকড়া করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই চিরুনিটাকে পাকড়া করে জমিন থেকে উঁচা করতে আরম্ভ করলেন। ওই সময় ওই কাফির মুশরিক বেঈমান বেদিনের কন্যা ফিরাউনের কন্যা প্রশ্ন করে, এ মাশাতা, আমার দাসী, তোর হাত থেকে চিরুনি পড়ে গেল, তুই কার তারিফ করলি, কার প্রশংসা করলি, কার তারিফ করে চিরুনিটাকে উঁচা করলে বল? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দি জানিয়েছিলেন, এই ফিরাউনের কন্যা আমি মাশাতা, যিনি আসমান জমিন চার সুরত, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি তোকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোর আব্বাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, আমি মাশাতা ওই আল্লাহ পাকের তারিফ প্রশংসা করে গে আমি মাশাতা জমিন থেকে চিরুনিটাকে উঁচা করতে লেগেছে। ভাই, অনেকে তো সন্ধ্যার পর আপনারা চা নাস্তা খেয়েছেন, কি খাননি? খারাপ মনে নেবেন না। বিকালেও খেয়েছেন, দুপুরে ঘরে ভাত খেয়েছেন, 10টাতেও খেয়েছেন, সকালেও খেয়েছেন। ভাই, খাবার সময় কতজন বিসমিল্লাহ বলে খেয়েছি ভাই, মনে আছে? খাবারের আগে কতজন বিসমিল্লাহ বলে খেয়েছে? হ্যাঁ, কচির মা তাড়াতাড়ি করে ভাত রেডি করো। মাঠ থেকে এসে গোসলখানায় চলে গেলেন, কচির মা সুন্দর সুন্দর রান্না করে সামনে দিয়ে দিয়েছে, তড়িঘড়ি গোসলখানা থেকে এসে ভাত দিয়েছো কচির মা? হ্যাঁ দিয়েছি, বসে যাও। আপনি তো বসে গেলেন, সুন্দর রান্না করেছে তো, খুব খুব সুন্দর খুশবু বেরোচ্ছে তো, লুলা লকপাক করতে আরম্ভ করে দিয়েছে। একটু তরকারি ঢেলে ভাত ঘেটে হলারে ঢুকাতে লেগেছেন। কজন বিসমিল্লাহ বলেছি বলে? খারাপ মনে নেবেন না ভাই। আজকে মাশাতা জন্মাবার পরে আল্লাহ পাইনি, রসুল পাইনি, শরিয়াত পাইনি, ইসলাম পাইনি, কোরআন পাইনি। আমি আপনি যখনই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি, এই ইমাম সাহেবকে ডাক, মৌলানাকে ডাক, হাফেজ সাহেবকে ডাক, কেন? কানে আজান দেবে, ঠিক না বেটি? কানে আজান দেবে। ভালো করে বুঝবেন, জন্মাবার পরে আল্লাহ পেয়েছি, রসুল পেয়েছি, সব পেয়েছি। আর আজ ইসলামের উপরে আমার আপনার দরদ কতটা? উপরন্ত নিজের ব্যক্তিগত স্বার্থে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে বিক্রি করে বেড়াচ্ছে, ঠিক না বেঠে?
শরিয়তের আইন কানুন বিধানগুলোকে বিক্রি করে 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 হয়নি, এখন নিজের পাড়ার ভাই, নিজের জাত ভাই, নিজের কওমের ভাইগুলোকে আজকে চোর চুট্টাদের কাছে বিক্রি করতে আরম্ভ করেছে। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। ওই সময় ফিরাউনের কন্যার মাথা গরম হয়ে গেছে। তুই আমার বাপকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানিস না? মার সাথে হাসতে হাসতে, এই তোর কি মাথা খারাপ? তোর কি মাথা খারাপ? তোর আব্বা তো একটা আমাদের মতো মানুষ, তোর আব্বাকে কেন আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানব? যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি তোকে আমাকে সৃষ্টি করেছেন, আমি মার সাথে ওনাকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানি। তোর বাপ তো 2 নম্বর। হ্যাঁ, আমার বাপ 2 নম্বর। মাথা গরম, ছুটেছে বাপের কাছে। আব্বা কি হয়েছে? মা, আব্বা তুমি দুধ কলা দিয়ে সাপ পুষছো কেন? কি হয়েছে? আব্বা আমার দাসী তোমাকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানে না। কি বলছিস রে? হ্যাঁ, তুমি নাকি 2 নম্বর। হ্যাঁ, 1 নম্বর আবার কে? 1 নম্বর যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছেন, উনি নাকি 1 নম্বর, তুমি নাকি 2 নম্বরই বা? হ্যাঁ, এই সেনারা যাও, মা সাতাকে ধরে নিয়ে এসো। ভালো করে বুঝবেন, মা সাতাকে ধরে নিয়ে আসা বলে, তুই আমাকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানিস না? মা সাথে হাসতে লেগেছেন। ফিরাউন ধমক দিয়ে বলে, তুই আমাকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানিস না? মা সাথে হাসতে হাসতে বলেন, এই ফিরাউন, আমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কি ব্রেন শর্ট হয়ে গেছে? আমার কি শিরা কেটে গেছে? আমি তোকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানবো কেন? যিনি তোকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করেছে, আমি মা সাতা তিনাকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, হবে না। এই সিনারা যাও, এর হাতে পায়ে দড়ি বেঁধে জমিনে ফেলে দাও। একে শাস্তি দেওয়ার জন্য বিষাক্ত বিষাক্ত সাপ নিয়ে এসো আর বড় বড় বিছে নিয়ে এসো। মা সাদা শরীরের উপরে বিছে ছড়িয়ে দেওয়া হবে। বিছেগুলো মা সাদাকে কামড়াতে আরম্ভ করে। মা সাদা ছটপট ছটপট করে বিষাক্ত সাপগুলো মা সাদাকে দংশন করতে আরম্ভ করেছে। ভালো করে বুঝবেন, মা সাদাকে শাস্তি দিচ্ছে কিসের জন্য ভাই? আল্লাহ বলে ফিরাউনকে স্বীকার করেনি। ঠিক না বেঠিক? আর আজকে আমি আপনি এক মুসলমান হয়ে আর এক মুসলমানের উপরে অত্যাচার করি, জুলুম করি, নির্যাতন করি, ঘর ভাঙি, দোকান ভাঙি, দোকান বন্ধ করে দিই, এক ঘরে করে দিই, গ্রাম থেকে তাড়িয়ে দিই, পাড়া থেকে তাড়িয়ে দিই। কার জন্য ভাই? জোরে বলুন। ওকে ও বেনামাজি নামাজি বানাবার জন্য তাড়িয়েছে। বলেন, বেরোজগারকে রোজাদার বানাবার জন্য ঝগড়া করেছে। মদখোর, গেঁদাখোর, তারিখোর, সুদখোর, হারামখোর, বাড়িতে বাড়িতে হারাম ব্যবসা শুরু হয়ে গেছে। লটারি খোর, লটারি টাকা ইনকাম করে হারাম টাকা বন্ধ করার জন্য ঝগড়া করেছে, মারামারি ফাটাফাটি করেছে। এই কথা বলবেন না। এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আন্দোলন প্রতিবাদ করেনি, কিন্তু হ্যাঁ করেছে। কিসের জন্য? দুনিয়ার মানুষের পক্ষে না যাওয়ার জন্য। ঠিক না বেটি? তোমার কথা আপনাদের খারাপ লাগছে ভাই, আমার কথা খারাপ লাগছে আপনাদের, খারাপ মনে নেবেন না। আমি আগেই বলেছি আমি একটু ওয়াশ করব, ওয়াশ করার নিয়েতে এসেছি ভাই, কারণ আমি এখন ওয়াশ ছাড়া ভাই ওয়াশ করতে পারি না। আর ভাই যখন বললেন যে দুরকমই, তা দুরকমই করে যাচ্ছে। ভালো করে বুঝবেন, ওই সময় মা সাতাকে পিছে যখন কামড়াতে আরম্ভ করে, মা সাতা ছটপট ছটপট করছেন, লাফালাফি করছেন। ওই সময় বিষাক্ত সাপ মা সাতাকে দংশন করতে আরম্ভ করেছে। মা সাতা সহ্য করতে পারেননি, কাঁদতে কাঁদতে আল্লাহ পাকের কাছে আরজি করছে।
ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দি হযরত মাশাতা কাঁদতে কাঁদতে সাপের দংশন পিছের কামড় সহ্য না করতে পেরে আল্লাহ পাকের কাছে আরজি করেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, এই কাফের মুশরিক বেঈমান বেদিনকে, এই ফিরাউনকে আল্লাহ বলে বিশ্বাস করিনি, আল্লাহ বলে মানিনি বলে আল্লাহ পাক আমি মাশাতা আমার উপরে অত্যাচার শুরু করেছে, নির্যাতন শুরু করেছে। আল্লাহ পাক আমি মাশাতাকে পিছে কামড়াতে আরম্ভ করেছে, সাপে ছবল মারতে আরম্ভ করেছে। আল্লাহ পাক আমি মাশাতা সহ্য করতে পারছি না, আল্লাহ আপনি আমাকে সবর করার তৌফিক দেন। আল্লাহ আমি মাশাতা, আল্লাহ আমার ঈমানটা যেন বরবাদ না হয়ে যায়। ওই সময় ওই কাফির মুশরিক, ওই বেঈমান বেদিন ফিরাউন আওয়াজ দিয়ে হুঙ্কার দিয়ে বলে, এই মাশাতা আমি ফিরাউন বলছি, এখনো বলছি আমাকে আল্লাহ বলে মেনে নে, আমাকে রব বলে খোদা বলে মেনে নে, আমাকে প্রভু বলে মেনে নে, আমি ফিরাউন তুমি আজাদ করে দেব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দী আওয়াজ দিয়ে বলেছিলেন, মুখ ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলে ওঠেন, ওরে ফিরাউন আমি মাশাতা আমার উপরে যত পারিস অত্যাচার কর, আমি মাশাতা আমার উপরে নির্যাতন চালা, সাপের দংশন কেন, পিছের কামড় কেন, আমি মাশাতাকে চিন্তা অবস্থায় বাঘের সম্মুখে ফেলে দে, আমি মাশাতাকে বাঘ খুবলে খুবলে কেমনে কেমনে খাবে, আমি মাশাতা মরে যাব, আমি মাশাতা শেষ হয়ে যাব, তবু আমি তোকে আল্লাহ বলে রব বলে খোদা বলে মানতে পারবো না। জোরে বলবেন না, ভালো করে বুঝবে। আজকে মাশাতা জন্মাবার পরে আল্লাহ পাইনি, রসুল পাইনি, আজানে রাজা আওয়াজ পাইনি, কোরআন পাইনি, আর আজ আমি আপনি আল্লাহ পেয়েছি, রসুল পেয়েছি, ইসলাম পেয়েছি, শরিয়ত পেয়েছি, কি ঠিক না বেটি? তাহলে আজকে আমার আপনার ইমানি পাওয়ারটা গেল কোথায়? আমার আপনার মুসলমানের মানুষত্বটা গেল কোথায়? আজকে আমার আপনার আচার আচরণ ব্যবহার, আমার আপনার ক্যারেক্টার, আমার আপনার চরিত্র এত নীচ হচ্ছে কেন, এত জঘন্য হচ্ছে কেন? কারা মনে নেবেন? এটা তো মুসলমানের আদর্শ না, এটা প্রকৃত মুসলমানের ক্যারেক্টার না, চরিত্র না। আজকে হচ্ছেটা কেন? ভালো করে বুঝবেন। ওই সময় ফিরাউন বলে, হবে না, ওকে ছেড়ে দে, আমার সামনে নিয়ে আয়। এই মাশাতা এখনো বলছি আমাকে আল্লাহ বলে রব বলে খোদা বলে মেনে নে, তা না হলে আমি ফিরাউন হুকুম করে দেবো তোর বাচ্চাগুলোকে ফুটন্ত তেলে শেষ করে ফেলবে। মাশাতা ওই সময় কাঁদতে কাঁদতে বলে, আমি মরে যাব, শেষ হয়ে যাব, আমার বাচ্চাগুলোকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দে, ওরা মরে যাবে, তবুও তোকে আল্লাহ বলে রব বলে খোদা বলে মানতে পারবো না। ফিরাউনের মাথা গরম, এই সেনারা যাও, বড় কড়া নিয়ে এসো, চুলো তৈরি করো। চুলো তৈরি করা হলো, কড়া চাপিয়ে দেওয়া হলো, তেল নিয়ে এসো, তেল ঢালো, তেল ঢালা হলো, আগুন জ্বালিয়ে দাও, দাও দাও করে আগুন জ্বলছে, তেল টকবক টকবক করে ফুটছে। মাশাতার 5টা কন্যা, কটা? 5টা কন্যাকে নিয়ে আসো। ছোট্ট কন্যা, কথা বলতে পারে না, মা মা বলে ডাকতে পারে না, হামাগুড়ি দিতে পারে না, সেই মাসুম বাচ্চাকে মায়ের কোলে তুলে দেওয়া হলো। মাসুম বাচ্চা ক্ষুধার জ্বালা যন্ত্রণায় মায়ের আঁচল ধরে টানাটানি করে, মা জননী মাসুম বাচ্চাকে দুধ পান করাতে লেগেছে। ওই সময় ফিরাউন গর্জন দিয়ে বলে, মাশাতা দেখছিস তেল টকবক টকবক করে ফুটছে, এখনো বলছি আমাকে আল্লাহ বলে রব বলে খোদা বলে মেনে নে, তা না হলে তোর একে একে 5টা সন্তানকে, কন্যাকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে মেরে ফেলবো, শেষ করে ফেলবো। মাশাতা আওয়াজ দিয়ে বলেছিলে, এই পাশানি ফিরাউন, আমি মাশাতা আমার 5টা সন্তান কেন, আমি মা, আমাকে একসাথে ফেলে দে, আমরা মরে যাব, শেষ হয়ে যাব, তবুও তোকে আল্লাহ বলে রব বলে খোদা বলে মানতে পারবো না।
করে বুঝবে। আর আজ আমি আপনি মুসলমান 500 টাকার জন্য নিজের জাতকে ভুলে যাচ্ছি, ঠিক না বেটি? 1000টা টাকার জন্য নিজের জাত ভাইকে ভুলে যাচ্ছে, 10,000 টাকার জন্য বেটা বাপকে ভুলে যাচ্ছে, 5,000 টাকার জন্য একই মায়ের পেটের ভাই আর এক মায়ের পেটের ভাইকে ভুলে যাচ্ছে, ঠিক না বেটি? এটাই কি মুসলমানদের আদর্শ? এটাই কি মুসলমানদের নীতি? কোনোদিন হতে পারে না। কেন আসছে এরকম? আগে আসে ওই সময় ফিরাউনের মাথা গরমে সেনারা যাও, মা সাতার বড় কন্যাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দাও। যখনই হুকুম হয়েছে সেনারা ছুটে ছুটে এসে মা সাতার বড় কন্যাকে পাকড়াও করতে যায়। এদিক থেকে বাচ্চা এদিকে চলে আসে, আম্মা জান আমাকে মেরে ফেলবে, আম্মা জান আমি মরে যাব, আম্মা জান আমাকে নিয়ে চলে যাচ্ছে, আম্মা জান আমাকে ধরতে আসছে। মা জননী বুকটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে টপ 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 করে পানির টুসা পড়ছে। আমি মা আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দেবে, আমার বাচ্চা ছটপট ছটপট করতে করতে শহীদ হয়ে যাবে, মারা পড়ে যাবে। আমি মা সহ্য করব কিভাবে? মা জননী কাঁদছেন। ওই সময় বাচ্চাকে আগলাবার চেষ্টা করে, পারে না। পাষাণী সেনারা মায়ের কোল থেকে মাসুম বাচ্চাকে ছিনিয়ে নিয়ে ছুটে 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 গিয়ে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দেয়। ও আমার ভাইজানিরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই কাফের মুশরিক বেঈমান বেদিনের সেনারা, পাষাণী সেনারা যখন ওই মা সাতার বড় কন্যাকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে দেয়, ওই মা সাতার বড় কন্যা ফুটন্ত তেলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও আমার আম্মা জান, ও আমার মা জননী, খবরদার খবরদার খবরদার, আপনি কাঁদবেন না, আপনি কষ্ট পাবেন না, আম্মা জান সবর করুন, আম্মা জান সবর করুন, আম্মা জান ধৈর্য ধরুন, আম্মা জান সবর করুন। এই কাফের মুশরিক বেঈমান বেদিনটাকে আল্লাহ বলে বিশ্বাস করবেন না, রব বলে মেনে নেবেন না, আম্মা জান ধৈর্য ধরুন, আম্মা জান সবর করুন। এই কথা বলতে বলতে মা সাতার চোখের সামনে তার বড় কন্যা ফুটন্ত তেলেতে লাফালাফি করতে করতে ঠান্ডা হয়ে গেলেন। মা সাতার বড় কন্যার গোস্ত চামড়াটা গলে গিয়ে হাড় হাড্ডিটা তেলে ভেসে ওঠে। ওই সময় ফিরাউন আর থাকতে পারে না, হুঙ্কা দিয়ে বলতে লাগে, এই মা সাতা, এত বড় কন্যাকে ফুটন্ত তেলেতে নিক্ষেপ করলাম, এখনো 4টে বাচ্চা বাকি আছে, এখনো বলছি আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নে, রব বলে মেনে নে, খোদা বলে মেনে নে। মা সাতা কাঁদতে কাঁদতে বলেছিলেন, এই ফিরাউন, আমি মা, আমার কোলেতে 4টে সন্তান আছে, এদেরকেও ফুটন্ত তেলে ফেলে দে। আমি মা, আমাকেও কেন বাঁচিয়ে রাখবি, আমাকেও ফুটন্ত তেলে ফেলে দে। আমি মা, আমিও মরে যাব, শেষ হয়ে যাব, তবুও তোকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানতে পারবো না। প্রকৃত মুমিনের, প্রকৃত মুসলমানের আচার আচরণ তো এটাই হওয়া দরকার, কি গো, ঠিক না বেঠিক? মাথা দিয়ে দেবে, জান দিয়ে দেবে, কিন্তু অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করবে না, ঠিক না বেঠিক? এটাই তো প্রকৃত মুসলমানের আদর্শ, ক্যারেক্টার, চরিত্র হওয়া দরকার। কিন্তু আজ পুরো উল্টো, পুরো উল্টো। অন্যায়ের কাছে নিজেকে শুধু বিক্রি করেনি, অন্যায়ের কাছে শরিয়াতের বিধানগুলোকে, শরিয়াতের আইন কানুনগুলোকে বিক্রি করতে করতে আজকে নিজের জাত ভাইগুলোকে বিক্রি করতে লেগেছি, ঠিক না বেঠিক? এই খারাপ লাগছে আপনাদের? লাইন চেঞ্জ করবো ভাই, লাইন চেঞ্জ করবো? যদি বলেন পাল্টাতে পারি, ভালো করে বুঝবেন। ওই সময় ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, এই আরো 3টে সন্তান আছে, ফুটন্ত তেলে নিক্ষেপ কর। একে একে মা সাতার
চারটে কন্যাকে ফুটন্ত তেলে নিক্ষেপ করা হলো, তানাদের হাড় হাড্ডি গোস্ত চামড়া সব গলে গেল, হাড় হাড্ডিটা ভেসে উঠল। শতশেষ মাসুম বাচ্চা, শতশেষ মাসুম বাচ্চা মায়ের কোলে আছে, কথা বলতে পারে না, মা মা বলে ডাকতে পারে না। ক্ষুধার জ্বালা যন্ত্রণায় মায়ের দুধ পান করছে, শাড়ির আঁচলটাকে ধরে মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে পিক পিক করে হাসছে, মায়ের সঙ্গে খেলা করছে। ওই সময় মাসুম বাচ্চা মায়ের কোলে যখন আছে, ফিরাউন হুকুম দেয়, তোর একমাত্র কন্যা তোর কোলেতে আছে, ওকেও ফুটন্ত তেলে নিক্ষেপ করে মেরে ফেলবো, আমাকে আল্লাহ বলে রব বলে মেনে নে। মা সাতা বলে পারবো না, পারবো না। ভালো করে বুঝবে, মার সাথে একে একে কোল খালি করছে। মা জননী 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছেন, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবে। হ্যাঁ, একটা বাচ্চাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা হয়, ছেলে কালামো কথা না। কত জ্বালা, কত যন্ত্রণা, কত ব্যথা, কত বেদনা। মায়েদের জিজ্ঞাসা করুন, আজ পরীক্ষা করতে চান, আদলাইট গুটাইট দরকার নাই, আদলাইট গামছায় জড়িয়ে পেটে বেঁধে খাবেন, শোবেন, উঠবেন, বসবেন, হাটে যাবেন, বাজারে যাবেন, 10 মাস 10 দিন পেটে বেঁধে ঘুরতে পারবেন তো? এই ধরে বলেন না, পারবেন? হ্যাঁ, একদিনই জীব বেরিয়ে যাবে, ঠিক না বেঠিক গো? আর মা জননী 10 মাস 10 দিন কলিজার টুকরি সন্তানগুলোকে কত জ্বালা, কত যন্ত্রণা, কত ব্যথা, কত বেদনা সহ্য করে সংসারে কাজ করেছে, ঘুমিয়েছে, এখানে ওখানে ছুটেছে। আপনি স্বামী আপনার হক আদা করেছে, আপনি স্বামী আপনার বাপ, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে মেয়েদের শখ সাধ আবদার সব পূরণ করেছে, ঠিক না বেটা? আজকে সেই মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে বাচ্চাকে কত কষ্ট করে দুনিয়ায় প্রসব করে, বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে লালন পালন করেছে। আর সেই মা আল্লাহকে ভালোবেসে আল্লাহকে পাওয়ার জন্য একের পর এক নিজের কলিজার টুকরে সন্তানগুলোকে কুরবানি করে দিচ্ছেন। ওই সময় ফিরাউন হুঙ্কার দিয়ে বলে, সেনারা যা, মা সাতা আমাকে আল্লাহ বলে রব বলে বিশ্বাস করবে না, মানবে না। মা সাতার ছোট কন্যাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দাও। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই পাসানি সেনারা ছুটে 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 এসে মা জননীর কোলেতে মাসুম বাচ্চা কি সুন্দর দুধ পান করেছিলেন, মায়ের শাড়ির আঁচলটা ধরে মায়ের সঙ্গে খেলাধুলা করেছিলেন। ওই সময় ওই পাসানি সেনারা মায়ের কোল থেকে যখন বাচ্চাকে চিনিয়ে নেয়, মাসুম বাচ্চা মায়ের কোল থেকে যখন শুনে যায়, মাসুম বাচ্চা চিক মেরে কেঁদে ওঠেন। মা জননী থাকতে পারলেন না, বালুতে পড়ে গিয়ে গড়াগড়ি খেতে খেতে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, ওরে পাসানি ফেরাউন, তোর মনে কি একটু মায়া নাই? তোর মনে কি একটু দয়া নাই? আজকে মাসুম বাচ্চা কথা বলতে পারে না, মা মা বলে ডাকতে পারে না, হামাগুড়ি দিতে পারে না। আজকে আমার বাচ্চা, আমি মা আমার দুধ পান করেছিল, আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে ফুটন্ত তেলেতে ফেলে দিচ্ছিস। ওরে ফিরাউন, তোর মনে কি একটু মায়া দয়া নাই? ওই সময় ওই পাসানি সেনারা মাসুম বাচ্চাকে নিয়ে ছুটে 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 গিয়ে যখন ফুটন্ত তেলেতে টান মেরে ছুঁড়ে ফেলে দেয়, দেবার সঙ্গী সঙ্গী যে বাচ্চাটা মা মা বলে ডাকতে পারত না, যে বাচ্চারা দাঁড়াতে পারত না, কথা বলতে পারত না, আমার আল্লাহ পাক ওই মাসুম বাচ্চাটাকে ফুটন্ত তেলেতে দাঁড়াবার ক্ষমতা দান করে দিলে। শুধু তাই নয়, তাই নয়, যে বাচ্চাটা আম্মা জান বলে কথা বলতে পারত না, মা বলে ডাকতে পারত না, আমার আল্লাহ পাক ওই মাসুম বাচ্চার জবানটাকে খুলে দিলেন। ওই সময় ওই মাসুম বাচ্চাটা ফুটন্ত তেলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলেছিলেন, ও আমার আম্মা জান, ও
ও আমার মা জননী, খবরদার খবরদার খবরদার, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি কষ্ট পাবেন না, আপনি দুঃখ পাবেন না। আম্মা জান সবর করুন, সবর করুন। খবরদার খবরদার, এই কাফের মুশরিক বেঈমান বিদিনটাকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানবেন না। আম্মা জান অপেক্ষা করুন, আমি আপনার কলিজার টুকরি সন্তান, আমি মাসুম বাচ্চা, এই ফুটন্ত করাতে, ফুটন্ত তেলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতে পাই আমার আল্লাহ পাক আমার চামড়া চোখে আল্লাহ পাকের 8টা দয়ার জান্নাতের দরওয়াজা আমি দেখতে পাচ্ছি। ও আমার আম্মা জান, খবরদার খবরদার খবরদার, আপনি সবর করুন, সবর করুন। আমি আপনার ছোট কন্যা, আমি দেখতে পাই আমার 4 জন বোন আল্লাহ পাকের দয়ার জান্নাতের দরওয়াজার সম্মুখে, আমি বোনকে কোলে করে নিবার জন্য আমার বোনেরা জান্নাতের দরওয়াজায় কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। এই কথা বলতে বলতে ওই মাসুম বাচ্চাটা ফুটন্ত তেলেতে ঠান্ডা হয়ে গেলেন, চামড়াটা গোস্তটা গলে গেল, হাড় হাড্ডিটা ভেসে ওঠে। মা জননী ছটফট ছটফট করতে আরম্ভ করেছে। ওই সময় ফিরাউন আওয়াজ দিয়ে হুঙ্কার দিয়ে বলে, এ মা শাতা, তোর 5টা কন্যাকে ফুটন্ত তেলে নিক্ষেপ করে দিলাম, তারা মরে গেল, শেষ হয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল। এখনো বলছি আমি ফিরাউন, আমাকে আল্লাহ বলে মেনে নে, রব বলে, খোদা বলে মেনে নে। ওই সময় মা শাতা আওয়াজ দিয়ে বলেছিলে, এই ফিরাউন, আমার 5টা কন্যাকে ফুটন্ত তেলে নিক্ষেপ করেছিস, আমি মা আমাকে নিক্ষেপ করে দে, আমি মরে যাব, শেষ হয়ে যাব, তবুও তোকে আল্লাহ বলে, রব বলে, খোদা বলে মানতে পারবো না। বলবেন না? চিন্তা করে দেখ, আজকে মা তার কোলকে খালি করলেন কাকে ভালোবেসে? এই জোরে বলবে, আল্লাহকে ভালোবেসি। আজকে আমি আপনি কি খালি করেছি ভাই? আল্লাহকে ভালোবেসে। বলি, হাত তুলে তো বললাম আমি মুসলমান, আওয়াজ দিয়ে তো বললাম আমি মুসলমান, কলেমার ঘরে জন্ম, শরিয়াতের ঘরে জন্ম, ইসলামের ঘরে জন্ম। খারাপ মনে নেবেন না। আল্লাহ পাক আমাকে আপনাকে এত বড় নিয়ামত করেছেন বলে বোঝানো যাবে না। 18,000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত কারা? এই জোরে বলে, কারা? এই কথা বলে না। আমরা ভালো করে বুঝবে। আবার এই ইনসানদের মধ্যে, মানব জাতির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ উম্মত হলো এই আখিরি নবীর উম্মত, আমি আপনি। ঠিক না বেঠিক? তাহলে এবারে বলেন ভাই, হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আল্লাহ, আপনি আমাকে এ জামানার নবী করে কেন পাঠালেন? এ জামানার পয়গম্বর করে কেন পাঠালেন? আল্লাহ, আপনি যদি আমাকে আখিরি নবীর উম্মত করতেন, আমি নবী মূসা, আমার জীবনটা ধন্য হয়ে যেত। তাহলে আমার আপনার তকদিরটা কত বড় বুঝতে পেরেছে? আমার আপনার নসিবটা কত বড় বুঝতে পেরেছেন? আজকে আমার আপনার শান, মান, ইজ্জতটা আল্লাহ পাক কতটা দিয়েছেন। একজন নবী বলছেন, পয়গম্বর বলছেন, আল্লাহ আমাকে নবী না করে, পয়গম্বর না করে যদি আখিরি নবীর উম্মত করতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু আজ এই আখিরি নবীর উম্মত উম্মতি হয়ে আমার আপনার আচার আচরণটা তো জঘন্য কেন? বলি, তাই প্রত্যেককে বলছি, মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে। হকের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, সত্যের পক্ষে আসুন, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে আসুন, কাজে লাগবে। আর তা না হলে বেরিয়ে যা। আমার আপনার মতো দুমুখো মার্কা মুসলমান আমার আল্লাহ পাকেরও প্রয়োজন নাই, আমার আপনারও প্রয়োজন নাই। একবার সুবহানাল্লাহুম্মা। আমার দিনদার ইমানদার, নিকার পরিজগার, নামাজি মুসল্লি,
আল্লাহ ভাই জ্যেষ্ঠ আব্বা জানেরা, জোয়ান যুবকেরা, কারণ বেশি লম্বা চড়া করা যাবে না, সবই তো আপনারা জানেন। মাধ্যমিক পরীক্ষা চলছে, কি ঠিক না? মাধ্যমিক পরীক্ষা চলছে এবং মাদ্রাসাও আলেম ফাজিল সব পরীক্ষা চলছে আমার ভাইদের বোনেদের। বেশি লম্বা চওড়া নয়, আসেন আমরা সকলে দাঁড়িয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী